নমস্কার বন্ধুরা, আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে রান্না করতে চলেছি ভেন্ডির রেসিপি একটা। ভেন্ডি দিয়ে আর আলু দিয়ে শস্য বাটা করব। তো ভেন্ডিটাকে দেখো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, আর এই তেল ফরচুন দিয়ে রান্না করব। আর শস্যটাকে বেটে রেখেছি, আর হালকা করে তেল দিয়ে ভেন্ডিটা একটু ভেজে নিয়েছি, লাল লাল যা না থাকে। তারপরে আলুটা ভেজে নিচ্ছি লাল লাল করে। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আমি হলুদ লবণ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। হলুদ লবণ দিয়ে ভালো করে হালকা করে একটু লাল লাল করে একটু ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে তারপরেই মশলাটা দেব, না হলে আর এদিকে দেখো বাবু কি দুষ্টুমি করছে, কাজ করতে দিচ্ছে না। তো এবার আমি আলুটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম, শস্যটা দিয়ে দিলাম। শস্য বাটাটা দিয়ে একটু ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব, না হলে শস্যটা কাঁচা কাঁচা গন্ধ করবে। তার জন্য শস্যটাকে দিয়ে বাটা শস্যটা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব। তো ভাজা হয়ে গেছে প্রায়, দেখো ভাজাটা হয়ে গেলে দেখবে যে নিচে একটু লেগে লেগে যাচ্ছে। তো ভাজাটা হয়ে গেলেই ভেন্ডিগুলো দিয়ে দেব। তো ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি, ভেন্ডিগুলো দিয়ে একটু হালকা করে কষিয়ে নেব, কেননা ভেন্ডির মধ্যে শস্যগুলো ঢুকে গেলে ভালো হয়। তো ভেন্ডিটাকে আমি একটু লবণ আর একটু তেল দিয়ে হালকা করে, লালাটা যাতে না হয় তার জন্য একটু হালকা করে ভেজে রেখেছিলাম। তারপর ভেন্ডিটা দিয়ে দিলাম, এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা না হলে কাঁচা কাঁচা গন্ধ করবে, তার জন্য। এই দেখো কষানো আমার হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি হালকা একটু জল গরম করে রেখেছি, এই যাতে ঠান্ডা জলটা না দেওয়া হয়, তার জন্য হালকা জল গরমটা আমি তরকারির মধ্যে দিয়ে দেবো। তো বুঝতে তো পারছো, পুরোটা দেখাতে পারছি না এইভাবে, কারণ এক হাতে মোবাইল ধরে আর এক হাতে করতে হচ্ছে, রাখার জায়গা নেই যেহেতু। আর বাবু রাখলেও বাবু রাখতে দেয় না, খুব দুষ্টুমি করে, তার জন্য। এবার জলটা ফুটতে থাকুক, আমি এদিকে একটু আটা মেখে নেব, রুটি করব। কারণ সকালে টিফিনে রুটি আর রাত্রে আমাদের রুটি খাওয়া হয়, তার জন্য। এবার ভালো করে আটাটাকে মেখে রেখে দেব। সবজিটা হতে হতে আটাটা রেখে দেবো মেখে। আটাটা মেখে রেখে দিলে তাহলে ধরো আধা ঘন্টা পর যদি রুটিটা বানাই একটু নরম হবে। তো আমার আটা করা হয়ে গেছে, এবার আমি ওটাকে ডেকে রেখে দেবো। আর ডিম সিদ্ধ করে রেখেছিলাম, আর বাবুর জন্য ড্রাই ফ্রুট, এই যে এটা খাওয়াবো। আগে ডিমটা খাইয়ে দেবো, ওর বাবার জন্য দুটো আর বাবুর জন্য একটা। ভালো করে আটাটাকে ঢেকে রেখে দিচ্ছি। এবার ডিমটা ছুলে বাবুকে একটা খেতে দেবো। বাবু খেতে থাকবে, ততক্ষণে আমার রুটিটা বানানো হয়ে যাবে, না হলে দুষ্টুমি করছে আর চিৎকার চেঁচামেচি করছে, কিছু করতে দিচ্ছে না। ছুলে নিয়েছি, এবার ভালো করে আমি ভালো করে ধুয়ে নেবো ছুলে। তারপরে বাবুকে দিয়েছি, এই দেখো বাবু বসে বসে খাচ্ছে। বাবু তুমি দি খাচ্ছ, ডিম খাচ্ছে, দেখো দুষ্টুমি। তো ওকে ডিম দিয়ে দিয়েছি, চুপচাপ বসে বসে খাচ্ছে। এবার ডিমটা খাওয়া হয়ে গেলেই ও খেতে খেতে আমি রুটিটা করে নেবো। তো যাই হোক, আর ননদের বাড়ি থেকে ননদ বাড়ি গেছিলো, তাই মিষ্টি নিয়ে এসছে, তাই পাঠিয়েছে ওর বাবার কাছে। আর কালকে পিঠে বানিয়েছে, মালপোয়া আর পাটিসাপটা পিঠে বানিয়েছে, তাই পাঠিয়েছে। রাত্রেবেলা কিছু খেয়েছি, আর ধরা আছে, আর এটা গুড়ের রসগোল্লা। আর দেখো সবজিটা আমার অনেকটা হয়ে গেছে। ওই সবজিটা একটু ঝোল ঝোল রসা রসা, হালকা রসা রসা করবো, শুকনো শুকনো করবো না, কারণ সবাই একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে। আমাদের এখানে আমরা এখন আছি 8 জন মতন, তো একটা সবজি দিয়েই খেতে হবে। আর একটু পাঁপড় ভেজে দেবো লাস্টে। আর এই দেখো ভাত, আর সকালে পেঁয়াজ কলি আর আলু ভেজেছিলাম, তাই খেয়েছে সবাই। আর ওটা একটু আছে, আমরা রুটি দিয়ে খাবো।